হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমার মেজো বোন আমাদের বাসায় এসেছে গ্রাম থেকে, তো একদমই গরুর খাঁটি দুধ নিয়ে এসেছে আর সেখান থেকে 2 লিটার দুধ আজকে নিয়ে নিয়েছে ছানা তৈরি করার জন্যে, কারণ ও ছানা দিয়ে খুবই মজার একটি রসা রান্না করে দেবে আজকে আমাদের। তো প্রথমেই 2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর প্রথমবার বলক এসে যাওয়ার পরই এর মধ্যে ভিনেগার ঢেলে দিয়েছি। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুধটা কত সুন্দরভাবে ছানা কেটে গেল। চুলার আঁচটা একদমই লোতে রেখেছিলাম আর আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া দিতেই কিন্তু সুন্দরভাবে দুধ থেকে ছানাটা সেপারেট হয়ে গেল আর এক্সট্রা জল বেরিয়ে গেল। তো এটাকে এখন আমি একটা স্ট্রেনারে নেট পেতে নিয়েছিলাম, এই নেটের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু নর্মাল জল দিয়ে ধুয়েও নিয়েছি যাতে করে ভিনেগারের গন্ধটা না থাকে। এখন ভালো করে চিপে চিপে এর জলটা একদম নিংড়ে নিচ্ছি। যখন ভালো করে চিপে নেওয়া হয়ে গেল তখন এটাকে খুব টাইট করে পেঁচিয়ে রেখে দিচ্ছি আর এইভাবেই রেখে দিব প্রায় আধা ঘন্টা মতন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটাও আজকে শিলপাটায় মশলা বাটতে বসে গেছে। এই ছানার যে রসা রান্না করা হবে এর জন্য যে আদা, তারপরে জিরা, গরম মশলা এসব কিছু বাটা হচ্ছে। এইখানে এসে সে একটু মাতাবরি করে গেল, খুবই খুশি ক্যামেরা ধরতেই। দেখতে পাচ্ছেন কতটা হাসি হাসি মুখ নিয়ে সে একটু কাজ করতে বসে গেছে। আর এই দিক থেকে আমার বোন চুলায় পটলগুলো ভেজে নিচ্ছে, কারণ আলু পটল দিয়েই আজকে ছানার রসাটা করা হবে। আলু ভাজা অলরেডি হয়ে গেছে, অফ ক্যামেরায় হয়ে গেছে, আসলে তখন ক্যামেরাটা ধরা হয়েছিল না। তো যাই হোক, আলু ভাজার পরে এরপর পটলগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এই দিক থেকে আমি সেই ছানাটাকে কেটে নিচ্ছি। এটাকে এখন পিস পিস করে নিব। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। ছানা বা পনির যেটাই বলেন, হোমমেড পনিরের টেস্টটাই কিন্তু আলাদা। আর আজকে আমি যেভাবে ছানা তৈরির পদ্ধতিটা দেখালাম, একইভাবে ছানা তৈরি করে কিন্তু আপনারা যে কোনো ধরনের মিষ্টি একদম পারফেক্টলি বানাতে পারবেন। তো ছানাগুলো আমি পিস পিস করে কেটে নিলাম। ছানাগুলো কাটতেও আমার খুব ভালো লাগছিল, একদম সফট হয়েছে। তো সবগুলো ছানা পিস পিস করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হবে। ছানাগুলো হালকা করে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে। এখন কড়াইতে পর্যাপ্ত তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে জিরা, তেজপাতা, শুকনা মরিচ। এখন এই ফোড়নের মধ্যে সেই ভেজে রাখা আলু, পটল এগুলো একে একে দিয়ে দেওয়া হলো। এখন ফোড়নের তেলের মধ্যে আলু পটলগুলোকে প্রায় মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। প্রায় মিনিট খানেক আলু পটলগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সেই সঙ্গে মরিচের গুঁড়াও। সব মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। আর এই জলের সঙ্গে আমরা আলু পটলটাকেও কষিয়ে নিব। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা বন্ধ করে মিডিয়াম লো আঁচেই প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়ার পরে ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে পনিরটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটাও আমার অফ স্ক্রিনে হয়ে গেছে। আসলে আজকে বাসায় অনেক গেস্ট সবাই মিলে আছি, তো ঠিকঠাক ক্যামেরাটা মেনটেন করা হয়নি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তবে রেসিপিটা অনেক বেশি টেস্টি ছিল, তাই যতটুকুই ভিডিওতে আনা হয়েছে আমি গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো পনিরটা দিয়ে দেওয়ার পরে পনিরের সঙ্গে কিন্তু ঝোলটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে রান্না করে নেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে একসঙ্গে বেটে রাখা আদা, জিরা, গরম মশলা, সেই মশলার পেস্টটা দিয়ে দেওয়া হলো। আর জিরাটা কিন্তু অবশ্যই ভাজা জিরা হতে হবে। তো ভাজা জিরার সঙ্গে এলাচ, দারচিনি আর আদা মিশিয়ে বেটে রাখা হয়েছিল, সেই মশলাটাই দিয়ে দেওয়া হয়েছে। তো মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হলো আর সেই সঙ্গে কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দেওয়া হয়েছে। সব কিছুই সঙ্গে এখন আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে যখন এরকম গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে দেওয়া হলো। মজাদার পনিরের রসাটা কিন্তু একদমই রেডি ফর সার্ভ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।